আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো রাতের বেলা থেকে। রাতেই তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিলাম, আর সকালের নাস্তার জন্য শসা পিঠা বানালাম। আর রাতে বানানোর কারণ হলো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যাব, আর মেয়ে কলেজে যাবে, সেজন্য সকালবেলা এত সময় পাবো না, সেজন্য রাতে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠে যাতে বেশি ঝামেলা করতে না হয়, সেজন্য এগুলোকে রাতে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর যাদের ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় কলেজে পড়ে তারা সকালে ঘুম থেকে উঠে এত ঝামেলা করতে পারে না, সেজন্য যদি এর আগের দিন রাতে নাস্তা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে সকালটা হয় তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি করে বাচ্চাদের সময় মতো স্কুল মাদ্রাসায় পাঠানো যায়। আর এখন যেহেতু আমার ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি, ওর মাদ্রাসা সকাল 8টায়, সেজন্য আগের দিন রাতে নাস্তা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেই, রান্না বান্না করে রেখে দেই। তা না হলে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে নাস্তা খাইয়ে যেতে দেরি হয়ে যায়। আর এখন তো সারাদিন ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় মাদ্রাসায়। আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে সে পুরোনো কথাটা স্মরণ করিয়ে দিই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটির অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি পিঠাগুলোকে ভেজে নিলাম। এটা হলে আর পরের দিন সকালবেলা পিঠাগুলোকে ভেজে ছেলে মেয়েকে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। আর আমি রোজা ছিলাম সেজন্য আমি খাইনি। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। আর কোনো কিছু বানানোর পর যদি এটা সুন্দর হয় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে, তখন নিজের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আগে আমি কাজকর্ম নিয়ে এত অলসতা করতাম, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগতো না, অলসতা নিয়ে বসে থাকতাম। আর এখন মাশাআল্লাহ সব কাজই করতে পারি, কোনো কাজ নিয়ে আমি বসে থাকি না। আর অলসতা একদমই আমার এখন ভালো লাগে না, অলসতা একদমই পছন্দ করি না। শত ব্যস্ততার মাঝে, শত কষ্টের মাঝে আমি আমার সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। সময় মতো আমি আমার ছেলে মেয়েকে খাবার খাওয়াই, আর অযথা কোনো আমি অলসতায় সময় কাটাই না, সময় মতো সব কিছু করে গুছিয়ে রাখি। যাই হোক, এই তো রান্না বান্না রাতে করে রেখেছিলাম, আর সকালবেলা একটু গরম করে নিচ্ছি, কারণ মেয়েকে দুপুরের খাবার দিয়ে দিতে হবে, সেজন্য। এরপরে তো ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতেছি, আর আমার ছেলের মাদ্রাসার পাঞ্জাবি এখনও বানানো হয়নি, সেজন্য তাকে গেঞ্জি পায়জামা পরে মাদ্রাসায় দিয়ে দিতেছি। এরপরে ছেলেকে মাদ্রাসায় দিয়ে বাসায় এসেছি, বাসায় আসার পর এখন এই তো মেয়ে কলেজে চলে যাচ্ছে, মেয়েকে খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পর এই তো এখন সংসারের কাজে লেগে পড়েছি। এখন সংসারের সমস্ত কাজ এক এক করে গুছিয়ে নেব। এখন আমার ছেলে বাসায় নেই, কারণ বাসায় থাকলে ওর সাথে যুদ্ধ করে কাজগুলো করতে হয়, তখন কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর যেহেতু ছেলে মাদ্রাসায় আছে তাই সমস্ত কাজকর্ম একে একে রিল্যাক্সে করে নিচ্ছি। আর ছেলে বাসায় থাকলে অনেক সময় লাগে কাজগুলো গুছাতে। আর এখন এত ব্যস্ততার মধ্যে আছি ছেলে মেয়েকে নিয়ে, সারাদিন ছেলে মেয়ের মাদ্রাসায় স্কুল কলেজে দৌড়াদৌড়ি করতে, তার তার মধ্যে তো সংসারের কাজকর্ম আছে, সংসারের কাজকর্ম গুছাতে হয়, নামাজ রোজা করতে হয়। আমার সংসারের কাজগুলো আমি ভালোবেসে করে থাকি, তাই শত কষ্ট হলেও সংসার কাজগুলো গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসার হলো এমন একটা জায়গা যেখানে শুধু মায়া আর মায়া, যেদিকে তাকায় সেদিকেই মায়া। সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া, সংসারের ছেলে মেয়ের প্রতি এত ভালোবাসা। আমরা যারা সাংসারিক মানুষ তারা কিন্তু দেখবেন নিজের থেকে বেশি সংসারের জিনিসপত্রের উপর মায়া দেখায়। আমরা যারা সাংসারিক তারা শুধু সংসারের ছেলে মেয়ে কীভাবে ভালো থাকবে ওই দিকে সর্বদা খেয়াল রাখার চেষ্টা করি। আমার সংসারটা খুবই ছোট, খুবই সাদামাটা, তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
আর আমার ঘর গুছিয়ে পরিপাটি রাখতে খুবই ভালো লাগে। শত ব্যস্ততার মাঝে সংসারটাকে পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। আমি সব সময় হাঁটতে উঠতে বসতে আমার চোখের সামনে অগোছালো কোনো জিনিস পড়লে সেটা আমি গুছিয়ে রাখি, যদিও বা ব্যস্ততার কারণে সব সময় সম্ভব হয় না। আর যখনই সময় পাই তখনই আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো আমার ছেলে এখন মাদ্রাসায় আছে, সেই জন্য রিল্যাক্সের সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতেছে। সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপরে আবার 10টার মধ্যে আমার ছেলের কাছে যেতে হবে। 10টার সময় টিফিন। আমার ছেলেকে তো আমি সকালবেলা নাস্তা খাওয়াইছি, তারপরে 10টার মধ্যে যেতে হবে। তা না হলে আমার ছেলের টিফিনের সময় অনেক দুষ্টামি করবে, আর দুষ্টামি করলে যদি বাচ্চারা মারে, সেজন্য আমি আবার 10টার সময় গিয়ে আমার ছেলেকে টিফিন খাইয়ে ছেলের সাথে বসে থাকি যতক্ষণ হুজুর ক্লাসের ভিতরে না আসে। যখন ক্লাসে আসে হুজুর তখন আবার চলে আসি, কারণ হুজুর ক্লাসে আসলে আর দুষ্টামি করে না, তখন হুজুরের পাশে বসে তখন আবার বাসায় ফিরে আসি। বাসায় এসে আবার 12টার মধ্যে গিয়ে আমার ছেলেকে বাসায় নিয়ে আসি। আর এগুলো এভাবে চলছে আমার জীবন। একজন মা শত কষ্টে হলে তার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য চেষ্টা করে। আর এখন আমি সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ সংসারের কাজ করে থাকি, ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। আর ব্যস্ত থাকলেই ভালো থাকে, কারণ মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসতে পারে না, খারাপ চিন্তা দ্বারা আসতে পারে না। যাই হোক, তারপরে এই তো বিছানা গুছিয়ে আমি ওয়ারড্রোবটাকে মুছে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তাড়াহুড়ো করতেছি, কারণ 10টা বেজে যাচ্ছে। আমার ছেলের কাছে আবার যেতে হবে। যদি 10টার 1 মিনিট বা 2-3 মিনিট বেশি হয়ে যায় তখন আবার দুষ্টামি শুরু করে দিবে। মনের ভিতরে এই টেনশন থাকে। আমার বড় ছেলেকে নিয়ে এত টেনশন করি না, কিন্তু ছোট ছেলেকে নিয়ে টেনশন করতে হয়। আমার ছোট ছেলে খুবই চঞ্চল প্রকৃতির, সেজন্য ওকে নিয়ে এত টেনশন। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটারও 10জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আমার পুরো বেডরুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে চলে আসলাম ডাইনিং টেবিলে। এই তো ডাইনিং টেবিলে গতকালকের পাস্তা রান্না করেছিলাম আর পিঠা বানিয়েছিলাম, সেগুলো খাওয়ার পর অবশিষ্ট এগুলো রয়েছে। এখন এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে রেখে এরপরে তো ফ্রিজটাকে স্প্রে দিয়ে ওপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি পুরো বাসার সমস্ত ফার্নিচারকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন এভাবে আমি ডিপ ক্লিন করতে পারি না, কয়েকদিন পর পর এইভাবে সংসারের সমস্ত ফার্নিচার পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিই। এরপরে এই তো ফ্রিজটাকে পরিষ্কার করে এখন টেবিলে চলে আসলাম। ডাইনিং টেবিলটাকে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলটাকেও তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তা না হলে অনেক ধুলাবালি জমে যায়। তাই প্রতিদিন অফ ক্যামেরায় মুছে পরিষ্কার করে নিই, আর যখনই সময় পাই তখনই ভিডিও করে পরিষ্কার করি আর কি। আর একজন মা সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখতে, তারপরে বাচ্চা কাচ্চা সামলিয়ে রাখতে যে কতটা কষ্ট হয় একজন মাই জানে। তারপরে একজন মা এই কষ্টকে কষ্ট মনে করে না যখন তার সন্তানের মুখের দিকে তাকায়। যাই হোক, সন্তানের জন্য সবকিছু করা, আর সন্তানের জন্যই দুনিয়াতে বেঁচে থাকা। আর দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো ছেলে মেয়ে। ছেলে মেয়েকে যদি মানুষ করা যায় তাহলে এর চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। আর ছেলে মেয়েকে মানুষ না করে যদি সম্পদের পেছনে দৌড়ায়, তখন ওই ছেলে মেয়ে একটা সময় সম্পদগুলো নষ্ট করে ফেলে। আর যখন ছেলে মেয়েকে একটা সম্পদ বানানো যায়, তাকে মানুষের মতো মানুষ করা যায়, তখন ওই ছেলে মেয়েগুলোই এক সময় বড় হয়ে জীবনে অনেক কিছু করতে পারে। তাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আর এই ছেলে মেয়েকে মানুষ করার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার ভাই, আমার মা বাবা, ভাই বোন। তাই আমার মা বাবা ভাই বোনের জন্য আজীবন আমার মন থেকে দোয়া রইল। সবাই আমার মা বাবা ভাই বোনের জন্য দোয়া করবেন, আমিন। যাই হোক, কথা বলতে বলতে এতে আমি পুরো রুমের সমস্ত ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম। যাই হোক, সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে।
সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।